বয়স নিয়ে ভাবছেন? কত বয়স আপনার? ৫০, ৬০, ৭০, আরও বেশি? আপনার বয়স যদি ৫০-এর বেশি হয়ে থাকে, আজকের কথাগুলো আপনার জন্য। কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, যেগুলো শুনলে আপনার মনের সব টেনশন দূর হয়ে যাবে। তাই প্লিজ শেষ পর্যন্ত শুনুন কথাগুলো। সর্বপ্রথম নিজেকে স্ট্রং রাখতে হবে, নিজেকে বোঝাতে হবে যে আপনি আপনার কাছে সেরা। হ্যাঁ, একটা সময় আপনি আপনার পরিবারের জন্য অনেক কিছু করেছেন, অনেক স্যাক্রিফাইস করেছেন, কিন্তু এখন তাদের থেকে যতটুকুন পাচ্ছেন খুবই সামান্য। এতে কষ্ট পাচ্ছেন, মন খারাপ করছেন? না ভাই, এতে কষ্ট পাবেন, এতে মন খারাপও করবেন না। কারণ আপনি আপনার দায়িত্ব পালন করেছেন, বাকিটা বিধাতার উপর ছেড়ে দিন না। আপনার কর্ম যদি ভালো হয়, তার ফল ভালো হবেই। এই যে আপনি ভাবছেন আপনার জীবনে শুধু কষ্ট, কি আপনার জীবনে শুধু সমস্যা? তো বেশ, আপনার বয়সী মানুষদের সাথে একটু বেশি করে মিশুন, আপনার বয়সী বন্ধুদের সাথে বেশি করে একটু গল্প করুন, তাহলে বুঝতে পারবেন যে তাদের জীবনে দুঃখ, কষ্ট, সমস্যা আপনার থেকেও বেশি। মাঝে মাঝে একটু বাড়ির বাইরে বেরোবেন, কাছাকাছি কোনো বাস স্ট্যান্ড বা রেল স্টেশনে যাবেন, দেখতে পাবেন কত গরিব, দুস্থ, অসহায় মানুষ রয়েছে। কোনো বেলা আহার জুটছে তো কোনো বেলা জুটছে না। পারলে তাদের সাথে নিজেকে তুলনা করবেন। আপনি আপনার কাছে সেরা ভাই। যত বেশি আপনি নিজেকে স্ট্রং রাখতে পারবেন, তত বেশি দেখবেন আপনার পরিবারের লোকজনই আপনাকে গুরুত্ব দিচ্ছে। আর না হলে একটা সময় দেখবেন আপনার পরিবারের লোকজনই আপনার দুর্বলতার সুযোগ নিচ্ছে। শুধুমাত্র পরিবার কি বলবো ভাই, এই পৃথিবীর প্রত্যেকেই আপনার অসহায়ত্বের সুযোগ নেবে। তাই এবার থেকে, এখন থেকে নিজেকে আরও স্ট্রং রাখুন। এই পৃথিবীতে যত সব কঠিন কঠিন কাজ না, বয়স্ক মানুষেরাই বেশি করে থাকেন। কি করে সম্ভব? বুদ্ধির বলে, যেটা আপনার মধ্যে আছে। দেখবেন পাড়ায় যখন কোনো রকম কোনো সমস্যা হয়, কোনো গণ্ডগোল হয়, তখন দেখবেন বয়স্ক মানুষদের বেশি ডাকা হয় সমাধানের জন্য। কেন ডাকা হয়? এলাকায় তো কত মানুষ রয়েছে, কত ইয়াং মানুষ রয়েছে, কম বয়সের মানুষ রয়েছে, কিন্তু বেশি আমরা আশা করি, ভরসা করি বয়স্ক মানুষদের কথায়। কারণ তারা যে কথাটা বলেন, যুক্তিযুক্ত কথা, তারা একটা ঠান্ডা মাথায় বিবেচনা করে সেই সিদ্ধান্ত নেন। তাই প্লিজ নিজেকে একদম অবহেলা করবেন না, নিজেকে আরও স্ট্রং রাখুন, শক্তিশালী করে তুলুন। আপনার পছন্দ অনুযায়ী চলার চেষ্টা করুন, আপনার যেটা ভালো লাগে করুন না। গান শুনুন, খেলা দেখুন, মজার মজার গল্পের বই পড়ুন, যেখানে ছোটো ছোটো বাচ্চারা খেলা করছে বসে দেখুন। এতে মন ভালো থাকবে, আর মন ভালো থাকলে শরীরও ভালো থাকবে, আর মন শরীর ভালো থাকলে সব কিছু বিন্দাস লাগবে। মনে রাখবেন, যে কদিন বেঁচে আছি যেন আনন্দে এই জীবনটা এনজয় করতে পারি। এই জীবনটা চোখের জল ফেলার জন্য নয়, এই জীবনটা দুঃখ কষ্ট করার জন্য নয়, এই জীবনটা শুধু আনন্দ করার জন্য। আপনি যত বেশি দুঃখ কষ্টগুলোকে খুশি মনে গ্রহণ করতে পারবেন, তত বেশি আপনি জীবনে আনন্দ জিনিসটাকে উপলব্ধি করতে পারবেন। নিজেকে বিন্দাস রাখুন, নিজেকে একেবারে হাসি খুশি রাখুন, আর মনের সমস্ত দুঃখ কষ্টের কথা স্বয়ং বিধাতাকে জানান। ভালো থাকবেন।